হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে আসলাম এবং এইটা নতুনদের জন্য খুবই হেল্পফুল যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চায়। তো এর আগের যে ভিডিওটা আমরা দিয়েছিলাম সেটা ছিল সাইল্ড থিম নিয়ে। ওয়ার্ডপ্রেসের সাইল্ড থিম কি, সাইল্ড থিম কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কেন ইউজ করা হয়, এবং আমরা একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করছি একদম স্কেচ থেকে, অর্থাৎ কোনো প্লাগইন ইউজ না করে, কোনো ফেস বিল্ডার ইউজ না করে, একদম হ্যান্ড কোডিং করে আমরা একটা থিম ডেভেলপ করতেছি ই কমার্স দিয়ে, এবং এটা হবে একটা ই কমার্স সাইটের জন্য। এবং আমরা এই থিমটা এমনভাবে ডেভেলপ করতেছি যেন আমরা এটা বাংলাদেশি যে কোনো ই কমার্স বিজনেস উদ্যোক্তাদের কাছে সেল করতে পারি, লাইক স্মল সাইজ এবং মিডিয়াম সাইজ, যারা যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট সেল করে। যেমন আমি বেশি পছন্দ করি গ্যাজেট আইটেম, সো গ্যাজেট আইটেমের একটা সাইট হইতে পারে, কিংবা একটা বাচ্চাদের পোশাক নিয়ে হতে পারে, যে কোনো জুয়েলারিস কিংবা কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে হতে পারে। সো এটা আমরা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতেছি, খুবই সিম্পল। জাস্ট এখানে একটা ব্যানার স্লাইডার থাকবে, এইখানে নিউ অ্যারাইভাল প্রোডাক্টগুলো থাকবে, এইখানে থাকবে অল ক্যাটাগরিজ, এবং এইখানে থাকবে বেস্ট সেলিং। এর বাইরে আমরা আর কিছু রাখবো না, অর্থাৎ এইটাকে টোটালি এসইও ফ্রেন্ডলি, নিট অ্যান্ড ক্লিন এবং সিম্পল রাখবো। এখানে অনেক বেশি সেকশন অ্যাড করবো না। তো যাই হোক, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করছেন তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনার সাথে প্রথমে একটা সমস্যা শেয়ার করব, তারপর এই ধরনের সমস্যা কখন পড়বেন এবং কীভাবে সলিউশন পাইবেন এটা শেয়ার করব। তো যারা বাস্তব জীবনে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, এইরকম অনেক সমস্যা খুবই কমন এবং আপনার সামনে আসবে। অর্থাৎ আপনি যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবেন দেখবেন এই ধরনের সমস্যা হচ্ছে, এবং এইগুলোর সলিউশন আজকে শিখে ফেলবেন, এবং এই ধরনের সমস্যার সমাধানের জন্য ক্লায়েন্ট পেমেন্টও দিয়ে থাকে। তো যাই হোক, সমস্যাটা হয়েছে যে আমরা এখানে একটা সেকশন নিচ্ছি সব বাই ক্যাটাগরিজ, এবং এইখানে প্রত্যেকটা ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি আমরা ক্রিয়েট করব সবগুলো ক্যাটাগরি এখানে দেখা যাবে, এবং ক্যাটাগরির ইমেজ থাকবে এবং ক্যাটাগরির নাম থাকবে, এবং ক্লিক করলে ওই ক্যাটাগরিতে চলে যাবে। সো এখানে সমস্যা হয়েছে, আমরা যে ইমেজ অ্যাড করছি এই ইমেজটা কিন্তু অনেক ছোটো করে আসতেছে। আমরা ইমেজ দিছি 200 পিক্সেল ইন্টু 200 পিক্সেল, কিন্তু আমাদের এই ইমেজটা দেখেন কত পিক্সেল আসতেছে। আমি যদি এইখানে দেখি 80 পিক্সেল বাই 80 পিক্সেল, অর্থাৎ আমার ইমেজের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 200 পিক্সেল বাই 200 পিক্সেল, কিন্তু এইটা ছোটো হয়ে 80 পিক্সেল বাই 80 পিক্সেল আসতেছে। আর এইটা কেন আসতেছে, এর কারণ হচ্ছে এখানে ফাংশনালিটির ব্যাপার সেবার আছে। সো এইটাকে ফিক্স করার জন্য আমরা যে কাজটা করব, অর্থাৎ আপনারা এই ধরনের সমস্যা সমাধানের জন্য যে কাজ করবেন, তো সেটা হচ্ছে আমরা আমাদের function.php ফাইলে কাস্টম ইমেজ সাইজ রেজিস্ট্রেশন করে নেব। সো এইখানে আমি কাস্টম ইমেজ সাইজ রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এটা যখন আপনারা আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ফুল কোর্সের ভিডিওগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে কাস্টম ইমেজ সাইজ কীভাবে অ্যাড করে। সো এই কাস্টম ইমেজ সাইজ রেজিস্টার করার মাধ্যমে আমরা ইমেজের অ্যাকচুয়াল সাইজ সেট করে দিতে পারি 200 পিক্সেল 200 পিক্সেল। সো এটা সেট করার পর আপনার ইমেজ যদি ফিক্স না হয়, অর্থাৎ ইমেজ সাইজ যদি ফিক্স না হয়, এটা যদি 200 পিক্সেল করে না আসে, সেক্ষেত্রে কী করবেন, এবং এইটাই নিয়ে মূলত আজকের এই টিউটোরিয়ালস। সেই ক্ষেত্রে আপনারা একটা প্লাগইন ইনস্টল করবেন। আমি আপনাদেরকে দেখাই। আপনারা যাবেন প্লাগইন সেকশনে, তারপর অ্যাড নিউ, এবং অ্যাড নিউ প্লাগইনসে যেয়ে আপনারা লিখবেন রিজেনারেট থাম্বনেইল, তারপর এই প্লাগইনটা ইনস্টল করবেন। এটা 1 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইনস্টলাইজেশন আছে। অর্থাৎ এই সমস্যাটাই অনেক ক্লায়েন্ট পড়ে যে তারা ইমেজ সাইজ, তারা অনেক বড় ইমেজ আপলোড করে কিন্তু ওয়েবসাইটে দেখা যায় এটা ক্রপ করে অনেক ছোটো হয়ে যায়। তো এইটার সমস্যার সমাধানের জন্য প্রথমে ফাংশনালিটি দিয়ে ইমেজ রেজিস্টার করতে হবে। এটা শিখতে পারবেন আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের যে স্টেপ বাই স্টেপ ক্লাস আছে সেগুলোতে। আর এই ফাংশনালিটি সেট করার পর আপনাকে অবশ্যই রিজেনারেট থাম্বনেইল এই প্লাগইনটা ইনস্টল করে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল নাও বাটন ক্লিক করার পর আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, টুলসে যাবেন, টুলসে যে রিজেনারেট থাম্বনেইল, এইখানে কাহিনীটা হয়েছে কি, কাহিনী হয়েছে যে যখন কোনো ফাংশনালিটি দিয়ে ওয়ার্ডপ্রেসে আসলে ফাংশন দিয়ে যে কোনো ইমেজকে ক্রপ করা যায়, রিসাইজ করা যায়। সো যখন আপনার আগে থেকে কোনো একটা এক্সিস্টিং ফাংশন থাকবে, যে ফাংশনের কারণে কোনো একটা ইমেজ আপলোড দিলে এটা অটোমেটিকলি ক্রপ হয়ে যায়, কিংবা
কাট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি যখন নতুন করে ফাংশন অ্যাড করবেন ইমেজ সাইজের জন্য, তখন আপনার আগের ইমেজগুলো অ্যাকচুয়াল সাইজ পাওয়ার জন্য এই রিজেনারেট থাম্বনেইল প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করতে হয়। তারপর আপনারা এই সেকশনে আসবেন রিজেনারেট থাম্বনেইল, তারপর রিজেনারেট থাম্বনেইল ফর অল অ্যাটাচমেন্ট, এটাতে ক্লিক করলাম। তারপর আমার ইমেজগুলো একদম আগের অ্যাকচুয়াল সাইজে হয়ে যাবে। সো আমরা অপেক্ষা করব এই টোটাল প্রসেসটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। ওকে, সো অল রান। নাও আমরা এখন দেখব যে আমাদের ইমেজগুলো ফিক্স হয়েছে কিনা। তো এই জন্য আমি রিলোড দিব, রিলোড দিতেছি। ওয়াও, এই যে আমাদের এটা ফিক্স হয়ে গেছে। এবার আমরা আমাদের যে স্পেসিফিক ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির সাথে রিলেভেন্ট ইমেজ আপলোড করলেই হয়ে যাবে ক্যাটাগরির মধ্যে। সো আশা করি বুঝতেই পারছেন, এইগুলো আসলে খুবই ক্রিটিক্যাল বিষয় এবং সিম্পল বিষয়, বাট কাজ করার ক্ষেত্রে নতুনদের জন্য এই যে সব জায়গাতে সবচেয়ে বেশি ঝামেলা হয় এবং এই সব জায়গাতেই তাদের সবচেয়ে বেশি সাপোর্ট দরকার হয়। তো আমি আশা করি এখন থেকে আপনারা যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে ইমেজ আপলোড দেওয়ার পর এটার অ্যাকচুয়াল সাইজ না পান, তাহলে ফিক্স করতে পারবেন এবং এটা খুব সুন্দর ক্লায়েন্টের প্রজেক্টটা ডেলিভারি দিতে পারবেন। সো এই ধরনের আরও টিউটোরিয়ালস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের রেগুলার স্টুডেন্ট আছেন তারা অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।